শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় মন্দিরের পাশেই গঙ্গা জলে পুষ্করিণী, যেখানে অস্থি বিসর্জন দিয়ে পাশেই সবুজ পার্কে ঘুরে আসতে পারেন। প্রিয়জনকে বিদায় জানানোর পর্বে আত্মীয় বন্ধুদের জন্য মহাশ্মশান প্রায় প্রস্তুত সিঁড়িটিতে। উদ্যোগ কলকাতা পুরসভার। আজ কলকাতা পুরসভার মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ সহ স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য বিভাগের আধিকারিকরা পরিদর্শন করেন। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট মেয়র। ঋতুপর্ণ ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে সিঁড়িটি মহাশ্মশানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ, বদলাতে হবে সিঁড়িটি মহাশ্মশানের হাল। তৎপর হয় কলকাতা পৌরসভা। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় কেনা হয় শ্মশান সংলগ্ন প্রায় 14 কাঠা জমি। প্রায় 2 কোটি টাকায় কেনা হয়েছে 14 কাঠা জমি। শ্মশানের সংস্কারে 8.5 কোটি টাকা খরচ কলকাতা পৌরসভা। সিঁড়িটি মহাশ্মশানে থাকবে 4টি বৈদ্যুতিন চুল্লি, এছাড়াও একটি পরিবেশ বান্ধব কাঠের চুল্লি। শ্মশান বন্ধুদের প্রতীক্ষার জন্য থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়। শ্মশান চত্বরে থাকছে মন্দির এবং তার পাশে গঙ্গা জলের পুষ্করিণী। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যদি কেউ লড়াই করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে, আমরা লড়াই করছি বলতে কেন্দ্রের এত অত্যাচার আমাদের ওপর করছে। ওই বিমান বসদের তো কেউ ইডি সিবিআই ধরে না, কারণ ওদের ধর্তার মধ্যে ধরে না। আমাদের ওপরে বারবার করে আঘাত আসে, তার কারণ আমরা নাড়িয়ে দিতে পেরেছি। তো ওরা ওই নিয়ে থাকুক, পদ্ম ফুল গোলাপ ফুল নিয়ে থাকুক, আমরা লড়াই করে যাব এবং বাংলার মানুষ আমাদেরই বিশ্বাস করে। আজকে বিজেপির নেতৃত্বে বিজেপির আজকে 26 বৈঠক হচ্ছে, 26-এর নির্বাচন সাংগঠনিক বৈঠক। ওরা দেখুন, ওদের সবথেকে বড় নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি, তারা এসে 21-এ কিছু করলো না, আপকি বার 200 পার হয়ে গেল, পকার পার। আলোচনা করবে, আলোচনা হবে, তারপর টায়ার্ড হয়ে যাবে, তারপর চলে যাবে। বাংলায় মমতা ছিল, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। রাজ্যপাল সীমান্তে যাচ্ছেন, ঘুরছেন, গতকাল সব চাকরি বাঁচানোর জন্য। অমিত শাহ যাতে ছবিতে দেখতে পায় আপনাদের মাধ্যমে যে রাজ্যপাল অ্যাক্টিভলি কাজ করছে, পার্টির লাইনে কাজ করছে। কারণ এখন তো সব অ্যাপয়েন্টমেন্ট থ্রু পার্টি হচ্ছে। কনস্টিটিউশন পোস্ট তো প্রায় উঠেই গেছে, সংবিধানকে তো ধ্বংস করে দিয়েছে বিজেপি সরকার। সেটা করছে, করুক। আমরা বাংলার মানুষকে নিয়ে জয় বাংলা বলে এগিয়ে যাব। দাদা, কালকে বৈঠক করেছেন বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে। এই যে